শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, পাকিস্তানকে হারালো ভারত, জমে ক্ষীর হলো এশিয়া কাপের পয়েন্ট টেবিল। রান পাহাড় গড়েও জয়ের সুবাস বইল না পাকিস্তান শিবিরে। তবে শাহিন আফ্রিদিদের হারে ফাইনালের আভাস বাংলাদেশ দলে। তবে কি এক ম্যাচ জিতেও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ? কি বলছে এশিয়া কাপের পয়েন্ট টেবিলের হিসেব নিকেশ? উত্তর জানবো রিপোর্ট। পাকিস্তানকে হারানোর জন্য আবারও আশ্রয় নিয়েছে সূর্যা কুমার যাদবরা। ফাখার জামানকে আউট করেছে বিতর্কিতভাবে। তবে ফায়দা যারাই নিয়ে থাকুক, এদিকে পাকিস্তানের হার এখন বাংলাদেশের ফাইনালে যাওয়ার রাস্তা আরো বেশি সুগম করেছে। আর মাত্র একটি ধাপ ঠিক মতো এগিয়ে গেলেই 7 বছর পর বাংলাদেশ আবারও চলে যাবে স্বপ্নের ফাইনালে। 2018 সালে শেষ ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এবার হাতছানি দিচ্ছে আরো একবার ফাইনালের। তবে সুপার 4 যেন এর মাঝেই বিতর্কিত করেছে সূর্যা শুভমান গিলরা। হার্দিক পান্ডিয়া বলে ব্যাট করছিলেন ফাখার জামান, ক্যাচ চলে যায় সঞ্জু স্যামসনের হাতে। যদিও একটু ধোঁয়াশা ছিল, তবে সন্দেহ ছিল না যে বল পড়েছিল মাটিতে, যেখানে সবাই আশা করেছিল নট আউট দেয়ার। ফাখার জামান নিজেও অপেক্ষায় ছিলেন সেটার, তবে থার্ড আম্পায়ার জানিয়ে দেন আউট হয়েছে। তাতে যেমন অবাক পুরো পাকিস্তান দল, অবাক দর্শক সারির সবাই, অবাক ফাখার জামান নিজেও। বুঝতে বাকি নেই সুবিধা দেয়া হচ্ছিল কাদেরকে। কে জানে, হয়তো 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের ক্ষত আজও ভুলতে পারেনি তারা। সেদিন যদি ফাখার না সেঞ্চুরি করতেন, তবে এখনো তারা তাকে এমন ভয় পেত না, এভাবে বিতর্কিত সিদ্ধান্তে আউট দেওয়াও লাগতো না। তবে সবকিছুর পর সুপার 4-এ এক বিতর্কিত সিদ্ধান্ত বদলে দিয়েছে সবকিছু। পাকিস্তান ম্যাচ হেরে বসে 6 উইকেটে। প্রবাদে আছে কারো পৌষ মাস, আবার কারো সর্বনাশ। পাকিস্তানের যেহেতু সর্বনাশ হয়েই গেছে, তাই স্বাভাবিকভাবেই এটা পৌষ মাস বাংলাদেশের জন্য, এতে নেই কোনো সন্দেহ। এখন তো ফাইনালে যাওয়ার জন্য সব রাস্তাই সহজ টাইগারদের। তবে কিভাবে এখন ফাইনালে যেতে পারে বাংলাদেশ? সবার আগে দেখতে হবে পয়েন্ট টেবিল। শীর্ষে আছে সূর্যার দল, যদিও তাদের ও বাংলাদেশের অর্জন সমান, এক ম্যাচে 2 পয়েন্ট করে। তবে নেট রান রেট এগিয়ে রেখেছে তাদেরকে। বাংলাদেশের অবস্থান 2-এ, শ্রীলঙ্কা 3 নম্বরে এবং পাকিস্তান 4-এ। প্রতিটি দল খেলেছে একটি করে ম্যাচ। তবে বাংলাদেশের সমীকরণ কি? বাংলাদেশের সামনে 2টি ম্যাচ বাকি, যার প্রথমটি সূর্যাদের সাথে ও দ্বিতীয়টি পাকিস্তানের সাথে। 2 ম্যাচে জিতলে সরাসরি 6 পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ। একটি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে, বিশেষ করে যদি জয়টা হয় পাকিস্তানের বিপক্ষে। এতে প্রতিপক্ষ পিছিয়ে পড়বে। তবে পয়েন্ট সমান হলে রান রেট হবে ফ্যাক্টর, তাই বড় জয় ও কম ব্যবধানে হারা জরুরি। তবে যদি 2 ম্যাচে হেরে যায়, তখন বাংলাদেশকে তাকানো লাগবে সূর্যাদের দিকে। তখন আশা করতে হবে 2 ম্যাচেই যেন জয় পায় তারা। অন্যদিকে পাকিস্তানকে যেন হারিয়ে দেয় শ্রীলঙ্কা। তখন সূর্যাদের পয়েন্ট হবে 6 আর বাকি 3 দলের পয়েন্ট হবে সমান 2। সেই সময় হিসেব আসবে রান রেটের ব্যাপারে। সেখানে যদি নিজেদের এগিয়ে রাখতে পারে বাংলাদেশ, তবে ফাইনাল হবে বাংলাদেশ ও আসরের সবচেয়ে বেশি ট্রফি জয়ী দলের সাথে। তবে এতে কোনো সন্দেহ নেই, এসব সমীকরণ না ভেবে এখন বাংলাদেশকে ভাবতে হবে পরের ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট কাটার কথা।